ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচিত হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে বিকেলে সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র বুঝে পেয়েছেন বলেও জানান স্পিকার। রাষ্ট্রপতির পদত্যাগপত্রে গুরুতর অসুস্থতার কথা উল্লেখ রয়েছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আগামী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগ, এর আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আরও তথ্য জানাতে জাতীয় সংসদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আজ বিকেল ৪টা ২৫ ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন এবং এর পরপরই জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য তিনি জানিয়েছেন। আপনি তো জাতীয় সংসদে অবস্থান করছেন, আপনার কাছে এ বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন। বিকেল ৫টা ১ পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি এই পদত্যাগপত্রটি গ্রহণ করবার পর পরবর্তীতে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যিনি রাষ্ট্রপতি তিনি শারীরিকভাবে অসুস্থ, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত। এছাড়া তার একটি সার্জারি হয়েছে বলেও তিনি জানিয়েছেন তার পদত্যাগপত্রে। এবং একটি বিশেষ রোগের কথা তিনি বলেছেন যে অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি রোগ, যে রোগের ফলে তিনি জানিয়েছেন যে তার ক্ষণে ক্ষণে অচেতন হয়ে পড়েন তিনি। ফলে তার যে শারীরিক অসামর্থ্য বা শারীরিক অক্ষমতা, এই বিবেচনায় তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির মতো একটি সর্বোচ্চ সাংবিধানিক পদে তার যে দায়িত্ব পালনের সেই যোগ্যতা তিনি তার নেই বলে জানিয়েছেন, তার শারীরিক সক্ষমতা নেই বলে তিনি জানিয়েছেন। ফলে এই পদত্যাগপত্রটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ গ্রহণ করেছেন এবং বলেছেন যে এখানে এই নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা বা কনফিউশন রাখার কোনো সুযোগ নেই। এবং তিনি জানিয়েছেন যে জাতীয় সংসদের স্পিকার জানিয়েছেন যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি যদিও তৎকালীন শেখ হাসিনা সরকারের মনোনয়নে নিয়োগপ্রাপ্ত, তারপরও তিনি বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল। ফলে এই বিদায়ী রাষ্ট্রপতির প্রতি তিনি তার শুভকামনা জানিয়েছেন। এবং সাংবাদিকদের অনেকে প্রশ্ন করেছেন যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি সহ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপি নেতাদের বরাত দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা তার যে ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতার যে কারণ দেখিয়ে গ্রেপ্তারের বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছেন। বলেছেন এই রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির জন্য আসলে এটি কোনোভাবে হতে পারে না। তিনি অনেকটাই এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন সূচনা হলো, বলা যায় যে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেকটি নির্বাচিত রাষ্ট্রপতি না আসা পর্যন্ত এই বর্তমান সংসদের যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি দায়িত্ব পালন করবেন এবং সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৯০
90 দিনের মধ্যে একটি নির্বাচনের মধ্য দিয়ে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে, তিনি সেই কথা জানিয়েছেন। এবং রাষ্ট্রপতি নিজে থেকেই যেহেতু শারীরিকভাবে তার যে সক্ষমতা নেই সেটি জানিয়েছেন, ফলে এ নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা যেন না রাখে সেটি কিন্তু স্পিকার বলেছেন। তো এই যে তার যে এই কয়েকদিন ধরে যে টানা গুঞ্জন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইস্যুতে, সেই গুঞ্জনের অবসান হলো তার পদত্যাগের মধ্য দিয়ে। এবং তিনি কিন্তু 2023 সালের 24 এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি শপথ নিয়েছিলেন 24 এপ্রিল, এবং তিনি দেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে 5 আগস্টের পর এই তার বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন হয়েছিল। এনসিপি নেতারা এবং জামায়াত ইসলামী নেতারা কিন্তু আন্দোলন করেছিল, যদিও বিএনপি সাংবিধানিক সংকটের কারণ দেখিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছিল। অবশেষে 3 বছর প্রায় 3 মাসের মতো দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিলেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই অপেক্ষায় পুরো জাতি। তো লাবণী, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় নিয়ে বা পদত্যাগ নিয়ে সবশেষ খবর। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।